আমার চলার পথে বেশ কিছু পুরনো স্মৃতি খুঁজে পাই। অতএব এরকমই একটি পুরনো স্মৃতি একটি গ্রামে গিয়ে খুঁজে পেলাম, যা আপনাদের সামনে তুলে ধরব। তথ্য প্রযুক্তির যুগে কোনো কিছু বার্তা কিন্তু এখন মানুষের কাছে পৌঁছতে সময় লাগে না, কারণ নয় মোবাইল নয় ইন্টারনেটের মধ্যে দিয়েই কিন্তু বা মাইকের সাথেই সেই বার্তা কিন্তু আপনার কাছে পৌঁছে যায়। কিন্তু আজও গ্রামগঞ্জে সেই মানুষের কাছে পৌঁছে দেওয়ার বার্তা, সেই রীতি সে এখনও কিন্তু একইভাবে রয়েছে। যা এরকমই একটি স্মৃতি খুঁজে পাওয়া গেল তিলকচন্দ্রপুর গ্রামে গিয়ে। কারণ শহর থেকে গ্রাম মানুষ কিন্তু এখন সবাই কর্মব্যস্ততার মধ্যে ব্যস্ত থাকে, যার ফলে এই সকল বার্তা হয়তো তাদের মোবাইল বা ইন্টারনেট বা সরকারি মাইকের প্রচারের মধ্যে দিয়ে কিন্তু তারা পেয়ে যায়। কিন্তু পুরনো সময়ে সেই বার্তা কীভাবে দিচ্ছে দেখুন, তিলকচন্দ্রপুর গ্রামে গিয়েই দেখা গেল। এত দ্বারা তিলকচন্দ্রপুর গ্রামের গ্রামবাসীবৃন্দকে জানানো যাচ্ছে যে আজ সন্ধ্যা 7টার সময় 16 আনার অনুষ্ঠানে কলকাতার দলে যাত্রার বই সিলেক্টের জন্য একটি মিটিং ডাকা হয়েছে। উক্ত মিটিংয়ে সকলকে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হচ্ছে। মিটিংয়ের স্থান হচ্ছে 16/24 পরতলায়, সময় সন্ধ্যা 7টায়। গ্রাম বাংলায় আজও এই ধরনের কিন্তু যারা প্রচার করে সেটা দেখা যায়। আমরা দেখেছিলাম যে বহু পুরনো সেই সময় হয়তো মাইকের প্রচার ছিল না, কিন্তু এইভাবে তাদেরকে ঢোল বাজিয়ে বাজিয়ে এলাকায় প্রচার করে বেড়াতো। সে সরকারি বার্তাই হোক, কোনো কিছু থাকুক বা গ্রামের কোনো যা কিছু থাকে সেটা কিন্তু এই ধরনের আজও কিন্তু এই প্রচলন রয়েছে। আমরা সেটা দেখতে পেলাম কাকসা তিলকচন্দ্রপুর গ্রামে এসে। এই প্রায় 69-60। এত বছর বয়স। এটাকে কি বলে? এটাকে ঢোল শহরত বলে। ঢোল শহর মানে আজও এটা হয়ে আসছে গ্রামে। হ্যাঁ, গ্রামে হয়ে আসছে। কতটা গ্রাম ঘুরবেন? কতটা এই তিলকচন্দ্রপুর গ্রামটাই ঘুরবো। আচ্ছা, মানে যা বলতে বলে মানে কোনো বার্তা আপনি দিয়ে বেড়ান? হ্যাঁ হ্যাঁ, দিয়ে বেড়ান। আপনার নাম? জকিরাম বাদ্যকর। এত দ্বারা তিলকচন্দ্রপুর গ্রামবাসী বৃন্দকে জানানো যাচ্ছে যে আজ সন্ধ্যা 7:16 আনার অনুষ্ঠানে কলকাতার দলে যাত্রার বই সিলেক্টের জন্য একটি মিটিং ডাকা হয়েছে। উক্ত মিটিংয়ে সকলকে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হচ্ছে। মিটিংয়ের স্থান হচ্ছে তিলকচন্দ্রপুর। আমার চলার পথে যদি এরকমই কিছু পুরনো স্মৃতি আমি দেখতে পাই, অবশ্যই তুলে ধরবো আপনাদের কাছে। অতএব এরকম পুরনো স্মৃতি আপনারা দেখতে পেয়ে কেমন লাগবে অবশ্যই জানাবেন।